আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে খুব সহজে চিকেন বিরিয়ানি করতে হয় আপনাদের সাথেই শেয়ার করব। অনেকেই দেখি লাইক দিতে ভুলে যায়, প্লিজ একটা লাইক দিয়ে দিয়েন ভিডিও দেখার শুরুতে। ফার্স্টে আমি ঘি নিয়ে নিয়েছি একটা প্যানে। ঘিটা গরম হলেই এর ভিতরে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে সামান্য একটু ভেজে নিব। নেওয়ার পর 1 কাপ পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসলে চিনি গুঁড়া চাল আমি ধুয়ে রাখছিলাম, পানি ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ভেজে নিব খুব ভালো করে। চালটা যত সময় নিয়ে ভাজবেন বিরিয়ানিটা কিন্তু ততই ভালো হবে আর ঝরঝরে হবে। আমাদের একটু সময় নিয়ে ভাজতে হবে এই চিনি গুঁড়া চালটা। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে 1/2 চা চামচ রসুনের পেস্ট নিয়েছি আর 1/2 চা চামচ আদা পেস্ট নিয়েছি। খুব ভালো করে ভাজতে লাগবো। মিডিয়াম আঁচে রেখেই কিন্তু আমি এই চালটা ভেজে নিব। খুব সাবধানে ভাজতে লাগবো যাতে চালটা পুড়ে না যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এরকম হয়ে আসলে বুঝতে হবে চিনি গুঁড়া চালটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিব এই চালটা। এবার আমি আবারও প্যানে তেল নিয়েছি আর 2টা তেজপাতা নিয়ে নিয়েছি আর এলাচ, দারচিনি নিয়ে সামান্য একটু ফোড়ন দিয়ে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এরকম হয়ে আসলে আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। এই পেঁয়াজটা আমি ভাজতে লাগবো পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আর পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। আমি এখানে চিকেন পিস পিস করে নিয়ে খুব ভালো করে ধুয়ে পানি ছাড়াতে দিয়েছি। একটু ছোট ছোট টুকরো করেই নিয়েছি, আপনারা বড় রাখতে পারেন। এখানে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি পেঁয়াজের পেস্ট দিব 1 চা চামচ, রসুনের পেস্ট দিব 1 চা চামচ আর আদা পেস্ট দিব 1 চা চামচ দিয়ে খুব ভালো করে মিক্সড করব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখানে আমি পরিমাণ মতো লবণ নিয়েছি। ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি সামান্য একটু পানি ব্যবহার করব। গুঁড়া মশলা ব্যবহার করার আগে আমি সবসময় পানি ব্যবহার করি যাতে মশলাটা পুড়ে না যায়। এখানে আমি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া নিয়েছি, 1/2 চা চামচ জিরা গুঁড়া নিয়েছি, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া নিয়েছি। নিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্সড করব আর খুব ভালো করে কিন্তু এই মশলাটা আমি কষিয়ে নিব। যত ভালো করে কষাবেন মাংসের স্বাদটা কিন্তু ততই ভালো লাগবে। এখানে আমি 4-5টা কাঁচামরিচ নিয়েছি। রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়েই কিন্তু আজকে আমি বিরিয়ানিটা করব। তো আমি এখানে পরিমাণ মতো বিরিয়ানি মশলা নিয়েছি। নিয়ে খুব ভালো করে মশলার সাথে মেশাবো বিরিয়ানি মশলাটা। এরপর ধুয়ে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিব। মশলার সাথে খুব ভালো করে মিক্সড করে রাখবো কিছুক্ষণ এভাবেই। এরপর আমি ঢেকে দিব। ঢেকে দিলে কিন্তু পানিটা ছেড়ে দিবে। দেখুন কিভাবে পানিটা ছেড়ে দিয়েছে আর তেল বের হয়ে আসছে চিকেন থেকে। এরপর আমি আলু নিয়েছি। বিরিয়ানিতে যদি আলু না হয় তাহলে কেমন হবে আপনারাই বলুন। আমার সবসময় বিরিয়ানিতে আলু খেতে ভালো লাগে। কিছুক্ষণ এভাবেই নাড়তে থাকবো। এখানে আমি 5 টেবিল চামচ টক দই নিয়েছি। দইটা চিকেনের ভিতর দিয়ে দিব। আমি 1 টেবিল চামচ সস নিয়েছি। এটা হচ্ছে বাদামের পেস্ট। বাদামের পেস্টও দিয়ে এবার খুব ভালো করে নাড়তে থাকবো মশলার সাথে। এভাবে আপনারাও একবার ট্রাই করতে পারেন বিরিয়ানি, খেতে অসম্ভব ভালো লাগবে। এই বিরিয়ানিটা সবসময় এভাবেই রান্না করে থাকি। চিকেন খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি। আপনারা দুধটা স্কিপ করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। এখন রান্না করার পর কিন্তু এভাবেই পানিটা শুকিয়ে আসবে। শুকিয়ে আসলে বুঝতে হবে চিকেনটা আমাদের হয়ে গিয়েছে। আমি এই চিকেন নামিয়ে নিব। তারপর ওই প্যানেই আমি দুধ নিয়ে নিয়েছি 1 কাপ। আমার এখানে 3 কাপ চাল ছিল, তাই আমি 1 কাপ দুধ আর 5 কাপ পানি নিয়েছি। এখানে স্বাদ মতো লবণ নিব। এবার কিছুক্ষণ গরম করে নিব। পানিটা ফুটে এলেই আমি চিনি গুঁড়া চালটা দিয়ে দিব। এখানে আমি 1 চামচ বিরিয়ানি মশলা দিব। এভাবে যদি একবার বিরিয়ানি রান্না করেন তাহলে কিন্তু বারবার খেতে মন চাইবে। আমি এখানে 10-12টি কিশমিশ নিয়েছি। কিশমিশগুলো দিয়ে দিব। এটা যেহেতু খুব ভালো করে ফুটে গিয়েছে তো আমি এখানে চিনি গুঁড়া চাল ভেজে রাখছিলাম ওইটা দিয়ে দিব।
এবার নেড়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু আমি বেশিক্ষণ নাড়বো না, নাড়লে কিন্তু চালটা ভেঙে যাবে। কিছুক্ষণ রান্না করার পর এরকম হয়ে আসলে আমি চিকেন রান্না করে রাখছিলাম ওইটা দিয়ে দিব। এবার ভাতের সাথে খুব ভালো করে মিশিয়ে আমি কিন্তু দমে রাখবো এই বিরিয়ানিটা। আমি সবসময় এরকম করেই কিন্তু দমে রাখি। তো আমি এখানে ঘি নিয়ে নিয়েছি 1 চা চামচ আর আলু বুখারা 3-4টা নিয়েছি। আমি সবসময় বিরিয়ানিতে বিরিয়ানি সেন্ট ব্যবহার করি, এটা যে কোনো শপেই পেয়ে যাবেন আপনারা। তো আমি এখানে 1 চা চামচ বিরিয়ানি সেন্ট নিয়ে এবার বিরিয়ানি সেন্টটা দিয়ে দিব। আর এখানে সব কিছুই দেয়া হয়ে গিয়েছে। এবার আমি ঢেকে রাখবো, দমে রাখবো 10 মিনিট। আপনারা চাইলে 15 মিনিটও রাখতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন কত সুন্দর আর ঝরঝরে হয়েছে, দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি এখানে 3টা ডিম নিয়েছি, নিয়ে আবার ঢেকে দিব। ডিমটা এখানে না দিলেও চলবে। আবার আমি ঢেকে দিয়েছি। এভাবেই কিন্তু 15 মিনিট করছি আমি। দেখুন কত সুন্দর আর লোভনীয় হয়েছে দেখতে। আর আমার এই বিরিয়ানি কিন্তু অনেক ঝরঝরেও হয়েছে, আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করে জানাবেন আমার বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে। আপনারাও কিন্তু খুব সহজেই এরকম বিরিয়ানি বানিয়ে ফেলতে পারেন বাসায়। তাই দেরি না করে একবার হলেও আমার এই রেসিপিটা ফলো করে বানিয়ে ফেলতে পারেন এত সুন্দর বিরিয়ানি। একবার ট্রাই করে কিন্তু বারবার খেতে মন চাইবে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।